হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে শিটংয়ে আমি কোন হোটেলে বা হোমস্টেতে ছিলাম। তাই ভাবলাম আজকে একটা আলাদা করে ভিডিও পোস্ট করেই দিই আর তোমাদের ভালো করে ঘুরে দেখিয়ে দিই শিটংয়ে আমি ঠিক কোথায় ছিলাম। আমরা ছিলাম আপার শিটংয়ে, যেখানে আই লাভ শিটং লেখা ঠিক তার সামনেই একটা হোমস্টেতে। হোমস্টেটার নাম ছিল ইয়াং কটেজ হোমস্টে। ওখানে দুটো হোমস্টে আছে, একটা এই ইয়াং কটেজ আর তার ঠিক পাশেই আছে তারা হিমালয়ান রিট্রিট। তো দুটোই বেশ ভালো। আমরা ইয়াং কটেজেই ছিলাম। আর এই দেখে নাও ভিডিওটা, এখানে রাস্তা থেকে একটুখানি ওপরে উঠে গিয়ে ওদের ডাইনিং এরিয়াটা, তারপরে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওদের কটেজগুলো আছে। 5টা কটেজ আছে ওখানে। আর উঠে ডান দিকে ফার্স্ট কটেজটাতেই আমরা ছিলাম। আর প্রত্যেকটা কটেজের সাথে একটা প্রাইভেট ব্যালকনি আছে, যেখানে ওদের চেয়ার টেবিল রাখা আছে। ওখানে চাইলে তোমরা চা কফি খেতে পারো, আর ওখানে বসেও বেশ ভালোই সময় কেটে যায়। সানরাইজও দেখা যায় ওখানে বসে। এই দেখো, প্রত্যেকটা কটেজের সাথে ওরকম ব্যালকনি আছে। আর কটেজগুলো ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ পরিষ্কার। আমি তো অনেক জায়গায় ঘুরেছি, অনেক হোমস্টেতে থেকেছি, বাট এত পরিষ্কার হোমস্টে আমি খুবই কম দেখেছি। এই দেখো, এই যে ওখানকার ম্যানেজার সুমিত আমাদের লাগেজ নিয়ে আমাদের রুমে রাখছে। এই হলো আমাদের কটেজটা। এখানে বেশ বড় সাইজের কিং সাইজের দুটো বেড ছিল। 4 জন গেলে খুব ভালোভাবেই এখানে থাকা যায়। এখানে একটা বেডসাইড টেবিল, তাছাড়াও আরেকটা টেবিল, দুটো সিটিং এরিয়া, সুটকেস রাখার একটা টেবিল ছিল, একটা আলমারি ছিল, তাতে মিরর ছিল, হেয়ার ড্রায়ারও ছিল। আর ওয়াশরুমটা বিশাল বড় ছিল, দেখো তোমরা কত বড়। গিজারও ছিল। আমাদের জলের বা কারেন্টের কোনো প্রবলেম হয়নি, বাট আমরা যাওয়ার আগে শুনেছিলাম শিটংয়ে একটু কারেন্টের প্রবলেম হয়, কিন্তু আমরা ফেস করিনি সেটা। আর এই দেখো, এখানে আরও 4টে কটেজ আছে পাশে। এরকম প্রত্যেকটার সামনেই প্রাইভেট ব্যালকনি, আবার একটা কমন এরিয়া। এই যে দেখো, ভীষণ সুন্দর দেখতে কটেজগুলো। আর ভিউটাও ভীষণ ভালো। সানরাইজের ভিউটা তো আগেই দেখিয়েছি অন্য একটা ব্লগে। আমরা ওই কটেজের ব্যালকনিতে বসেই সানরাইজ দেখেছিলাম। আর ওদের খাওয়া দাওয়াও ভীষণই ভালো। আমরা যেদিন পৌঁছেছিলাম একটু বিকেল হয়ে গেছিলো, আর সেদিন যেহেতু লাঞ্চ হয়নি, তো ওদেরকে আমরা বলেছিলাম বিকেলে একটু হেভি কিছু দিতে, নুডলস বা মোমো। তো ওরা সেদিন নুডলস দিয়েছিল আমাদের সাথে। কফি চেয়েছিলাম, কফি দিয়েছিল। সেটা একটু পরে দিয়েছিল। ওদের ইভিনিং স্ন্যাক্সে দিয়েছিল ভেজিটেবল পাকোড়া, সাথে কফিটা দিয়েছিল। আর আর তারপর আমাদের ম্যানেজার এসে বলল নিচে বারবিকিউ বনফায়ার হচ্ছে, আমরা যেন ওখানে যাই। সেদিন খুবই টায়ার্ড ছিলাম বলে আর বেশিক্ষণ ছিলাম না নিচে, একটু ঘুরেই চলে এসেছি। আর এই যে এইটা হলো ওদের ডাইনিং এরিয়া, ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে ডান দিকেই এইটা ওদের ডাইনিং হল। ভীষণ সুন্দর আর ভীষণ পরিষ্কার ডাইনিং হলটা, মানে তোমাদের গেলে মনে হবে কোনো ভালো ক্যাফেতে চলে এসেছো। এই দেখো, এই হচ্ছে রাতের ভিউ হোমস্টে থেকে। আর ডাইনিং এরিয়াটা ক্রস করে সোজা ওদিকে চলে গেলে ওখানে হোমস্টের স্টাফরা, ম্যানেজার, ওদের থাকার ব্যবস্থা আছে। এই যে ডাইনিং হল, এটা দেখো তোমরা কি পরিষ্কার, কি সুন্দর মেনটেন। এই যে কিচেন, এখানেই ওরা রান্না বান্না করছিল আমাদের জন্য। আর এই ডাইনিং এরিয়ার ইন্টেরিয়ারটাও খুব সুন্দর। প্রথম দিন আমাদের ডিনারে ওরা জিজ্ঞেস করেছিল ভাত খাবো না রুটি খাবো, তো আমরা বলেছিলাম দুটোই মিলিয়ে মিশিয়ে খাবো। তো ওরা দিয়েছিল আলু ভাজা, আলু গোবি, ডাল, রুটি আর চিকেন।
আর প্রত্যেকটা খাবার ভীষণ গরম ছিল আর খুব ফ্রেশ ছিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো ধোয়া উঠছে। রুটিগুলো জাস্ট বানাচ্ছিল আর দিয়ে যাচ্ছিল। আর চিকেনটা তো এত ভালো ছিল, আমি তো মানে ওদের স্টাফদের সাথে কথা বলে রেসিপিটাও নিয়ে এসেছি। চিকেনটা আমাদের মতো নয়, একটু অন্য রকম খেতে ছিল, ভীষণ টেস্টি ছিল। তো আমি রেসিপিটা নিয়ে এসেছি, বানাবো। যদি ভালো বানাতে পারি ওদের মতো, তাহলে আমি রেসিপিটা তোমাদের সাথেও একটা অন্য ব্লগে শেয়ার করব। এই দেখো চিকেনটা বেশি গ্রেভি ছিল না, কষা কষা ছিল, বাট খুব ভালো ছিল খেতে। এই যে সকালবেলা কটেজের সামনে থেকে এই ভিউ। তারপরেই রুমে চলে এসেছিল আমাদের বেডটি। আর তারপরে ব্রেকফাস্টে ছিল পুরি আর সয়াবিনের তরকারি। ওদের রুটির অপশানও ছিল। প্রথম দিন আমরা পুরি খেয়েছিলাম, সেকেন্ড দিন ব্রেকফাস্টে আমরা রুটি খেয়েছিলাম। যেহেতু ওখান থেকে আমাদের আবার মংফু হয়ে কালিম্পং যাওয়ার ছিল, অনেকটা জার্নির ব্যাপার ছিল, তাই সেদিন আর পুরিটা খাইনি, ওদের বলেছিলাম রুটি করে দিতে। আর প্রত্যেকটা খাবার ওরা একদম ফ্রেশ করে দিচ্ছিল, মানে আমরা কখন খাবো টাইমটা জেনে সেই মতো ওরা রান্নাটা করছিল, যাতে একদম গরম গরম দিতে পারে। আর এই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে কার না ভালো লাগে বলো তো। খুবই সুন্দর ছিল। ব্রেকফাস্টের পর এখানে দাঁড়িয়ে একটু ব্ল্যাক টি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে লাঞ্চও ছিল ওখানেই। এই যে লাঞ্চে ছিল একদম গরম ভাত, একটা আলুর তরকারি, স্কোয়াশের তরকারি, ডাল আর ডাবল ডিমের অমলেট। লাঞ্চটা একদম সিম্পল ছিল, কিন্তু ভীষণ টেস্টি ছিল প্রত্যেকটা আইটেম। এই বিকেলবেলা আবারও ব্ল্যাক টি আর ভেজ পকোড়া রুমে দিয়ে গেছিলো। আর আবারও আজকে বনফায়ার আর বারবিকিউ হচ্ছিল, তো ম্যানেজার এসে আমাদের ডেকে নিয়ে গেছিলো। আর বেশ ঠান্ডা ছিল যেহেতু, ওখানে বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ ওখানে বসেছিলাম, সন্ধ্যে থেকে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, আমরা ওখানেই বসেছিলাম। খুবই ভালো লাগছিল চিকেন খেতে খেতে ওখানে। আর ওখানে অনেকের সাথে নতুন আলাপও হলো, অনেক আড্ডা হলো, গান বাজনা হলো, খুব মজা লেগেছে। আর এটার জন্য ওরা এক্সট্রা চার্জও করেনি। ওদের যে প্যাকেজটা ছিল সেটা হচ্ছে 2000 রুপিস পার হেড। তাতে বেডটি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার সব কিছু ইনক্লুডেড ছিল। এই দেখো সেকেন্ড ডে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওকে, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। আর এই হোমস্টের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আর তোমরা যদি কেউ বুক করতে চাও, তোমরা এখানকার ম্যানেজার সুমিতের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ওর ফোন নাম্বারটাও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর ওখানকার স্টাফরাও ভীষণ ভালো ছিল, খুবই হেল্পফুল। তোমরা গেলেই বুঝতে পারবে। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে যদি তোমরা যাও, কারণ এটা ভীষণই ভালো একটা প্রপার্টি। অবশ্যই তোমরা যেও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ওকে বন্ধুরা, আজকের মতো তাহলে টাটা।